আজকের রেসিপিটা একদম পনির নিয়ে। তো পনিরের একটা রেসিপি বানাবো। পনির নিয়ে চলে এসেছি বাজার থেকে, নিয়ে এসে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। দেখতেই পাচ্ছ আমি কাটছি। তো এইভাবে সুন্দর করে একটু কিউবের আকারে কেটে নেব। তো সুন্দর, আমি একটু বড় বড় সাইজেই করব। তো কারণ ওটাকে যখন ভাজবো হালকা ভাজার পরে একটুখানি ছোট হয়ে যাবে, তো সেজন্য একটুখানি বড় বড় আকারে নেব। এরপরে দেখো পুরোটা আমি কেটে নেব সুন্দর করে। তারপরে কাটা হয়ে গেলে সেটাকে আমি একটু ম্যারিনেট করে রাখবো। তো দেখো আগে সবার প্রথম কেটে নিই, কাটার পরে আমি ম্যারিনেট করব। শুধু ভেজে নেবো সেটা না, আর রান্নাটা কিন্তু আমি করব বাটার দিয়ে। ঠিক আছে, তো এই দেখো আমার এখানে পুরো সমস্তটা একদম কাটা হয়ে গেছে। এরপরে আমি আস্তে আস্তে লবণ দিলাম। লবণের পরে আমি দেব একটুখানি লঙ্কা গুঁড়ো, যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হয় সেটা। কারণ কাশ্মীরি লঙ্কা গুঁড়োয় ঝাল হয় না, আর এমনি লঙ্কা গুঁড়োয় ঝাল হয়, সেই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সানরাইজের। এইটা মাখিয়ে নুন আর কাশ্মীরি লঙ্কাটা মাখালে বেশ একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখো আমি সুন্দর করে দিয়ে, বেশি দেবো না, অল্প দেবো, অল্প দিলেই হয়ে যাবে। তো দেওয়ার পরে আমি একটুখানি মাখিয়ে দেবো, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, রেস্ট করতে দেবো। ঠিক আছে, তো তারপরে আস্তে আস্তে আমি এগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য আমি অন্যদিকে কড়াই তো এখানে বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে গেছে, আর এবার বাটার দিয়ে দেবো। আর এইখানে বাটার দিয়ে আমি করব যাতে রান্নাটা একটু টেস্টি হয়। তো সেই জন্য একটু বাটার দিয়ে দিলাম, আর বাটারটা গলে যায়, গলে গেলেই তারপরে আমি আস্তে আস্তে পনিরগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। একটা সল্টি ভাব থাকে, একটা বাটারের একটা অন্যরকম টেস্ট থাকে। যে কোনো খাবারেই যখন আমরা বাটার দিয়ে রান্না করি, মানে রান্নার শেষে যখন একটু বাটার ফেলে দিই, তো তখন রান্নাটার টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তো আমি রান্নাটা পুরোটাই বাটারে করব, আর অল্প সাদা তেল ব্যবহার করব, কিন্তু প্রথমত একদম পুরো বাটারে করব। তো বাটারে দেখো ভেজে নিচ্ছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই লাল লাল হয়ে গেছে, আর ভাজার পরে দেখতে অসাধারণ একটা লাগে। তো আমি আস্তে আস্তে সবটাই দেখাবো। ভাজছি, দেখো একটুখানি কালারটা চেঞ্জ হয়ে গেছে। সাদা ভাবটা থাকার থেকে রান্না যখন একটুখানি কালারফুল হয়, সেটা খেতে একটু বেশি টেস্টি হয়। তো সেই জন্য আমি এখানে নুন আর লঙ্কা গুঁড়ি দিয়ে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে কালারটা একটুখানি চেঞ্জ করে দিয়েছি। কোনো ফুড কালার ব্যবহার করব না, আমি জাস্ট ন্যাচারালভাবেই রান্নাটা করব। তো সমস্তটা জাস্ট একটুখানি হালকা নেড়ে নেওয়া আর কি, অল্প ভেজে নিয়েছি, বাকিগুলো সমস্তটাই ভেজে নেবো। তা এই জিনিসটা না শুধু এমনি ভাজা খেতেও ভালো লাগে, যেহেতু বাটার দিয়ে ভাজা হয়েছে, তো পনিরটা এই অবস্থাতে খেতেও কিন্তু ভীষণ মানে সুন্দর লাগে। তো যাই হোক, আমি রান্না করবো, আর অন্যদিকে টমেটো, এখানে কাজু বাদাম সমস্তটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি একটুখানি মিক্সিতে পেস্ট করে নেবো। তো সেগুলো পেস্ট করার পর এখানে কালারটা বেশ একটু লাল লাল হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো দেখো পেস্টটা একদম খুব স্মুথলি হয়ে গেছে। এইটা নিয়ে আমি এবার রান্না করব। তো এবার আমি কড়াইয়ে যে বাটার ছিল, কড়াইটাতে অল্প একটুখানি সেটার মধ্যে অল্প আবার বাটার দিয়ে দেবো। যেহেতু প্রথমে বললাম যে আমি বাটারটাই বেশি ইউজ করব, তো সাদা তেল অল্প একটুখানি দিয়েছি, না দেওয়ারই মতো। এরপরে আস্তে আস্তে পেঁয়াজগুলো ঠিক এরকম চৌকো চৌকো আকারে কেটে নিয়েছি। তো কাটার পরে এরপরে সেগুলোকে হালকা একটুখানি ভেজে নেবো, সামান্য পরিমাণে পেঁয়াজগুলোকে। আর এর মধ্যেও অল্প অল্প রসুনও দিয়েছি। তো এরপরে সমস্ত গুঁড়ো মশলা একটু করে দিয়ে দেবো, একটুখানি ধনে গুঁড়ো, তারপরে এর মধ্যে কিন্তু লঙ্কা গুঁড়ো আবার দেবো, মানে কালারটা হওয়ার জন্য। তো আবার একটুখানি লঙ্কা গুঁড়িয়ে দেবো। দেখো আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হবে। তো এর মধ্যে এরপরে একটুখানি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে পেস্টটা করে রেখেছিলাম, কাজু বাদাম বাটা আর ওই টমেটো একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। ব্যাস, এবার আস্তে আস্তে একটুখানি কষিয়ে নেব, কষতে কষতে একটুখানি ফ্লেভারটা একটু বেরোবে। আর এর মধ্যে আমি একেবারে নুনটাও দিয়ে দেবো। তো নুন দিয়ে দিলাম অল্প, সামান্য মিষ্টি মিষ্টি হবে, ঠিক আছে, একটুখানি মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। তো এই খুব একটা ঝামেলা নেই রান্নাটাতে, একদম পুরো অল্প ঝামেলাতেই মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, যদি সমস্তটা হাতের কাছে থাকে। তো তো এরপরে ব্যাস ফুটতে থাকলেই তার মধ্যে সমস্ত পনিরটা দিয়ে দিলাম। এবার হালকা একটুখানি ফুটলেই ব্যাস আমার রেডি হয়ে যাবে পুরো রান্নাটা।
তো কালারটাও একদম পুরো সুন্দর চলে এসেছে। আর সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমি কিন্তু গরম মশলা দিতে একেবারেই ভুলবো না। তো গরম মশলা দিয়ে দিয়েছি, আর একদম হয়ে যাওয়ার শেষে একটুখানি কাস্তুরি মেথি, যেটা কস্তুরি মেথি বলে আর কি, সেটা একটুখানি হাতে করে ঘষে নিয়ে ভালো করে ওর মধ্যে দিয়ে দেবো। এটা দেওয়াতে না রান্নাটার টেস্টটা মানে আরোই অসাধারণ হয়ে যায়। তো এই আমার কস্তুরি মেথি দেওয়াতে ভীষণ ভীষণ টেস্ট হয়। আর সবার শেষে একটুখানি ক্রিম দিয়ে দেবো। ক্রিমটা দিলে আমার রান্নাটা আরও ভালো লাগে খেতে। তো একদম পুরো রেস্টুরেন্টের মতো এই পনিরের যে রেসিপিটা বানালাম, সেই পনিরের রেসিপিটা পুরো রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। তো এর সবার শেষে একটুখানি বাটার আবার দিয়ে দেবো। তো টেস্টটা মানে অসাধারণ অসাধারণ। তো এইভাবে বানালে অসাধারণ একটা টেস্ট, মানে ফ্লেভার টেস্ট সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একদম পুরো অসাধারণ অসাধারণ। তো একটু মিষ্টি সামান্য হবে, মিষ্টি মিষ্টি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই